আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান বাজারে স্ক্রিন রেকর্ডের জন্য সবথেকে বেশি জনপ্রিয় কয়েকটি সফটওয়্যারের মধ্যে OBS অন্যতম। আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। OBS কি এবং স্ক্রিন রেকর্ডের জন্য এটা কিভাবে ব্যবহার করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহরিয়ার আলামিন। চলেন শুরু করা যাক। চলে আসলাম আমি আমার পিসি উইন্ডোতে। তো সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে OBS-টা কি? হ্যাঁ? তো OBS হচ্ছে একটি সফটওয়্যার যা লাইভ স্ট্রিমিং বা স্ক্রিন রেকর্ডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান বাজারে অনেক জনপ্রিয় সফটওয়্যার আছে, তার মধ্যে OBS অন্যতম। ঠিক আছে? তো এখন আমরা জানবো যে আসলে OBS-টা কিভাবে ডাউনলোড দিতে পারি, কিভাবে ইনস্টল দিতে পারি এবং স্ক্রিন রেকর্ডটা আমরা কিভাবে করতে পারি। তো চলেন দেখি। তো সর্বপ্রথম যেকোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখন এখানে এসে সার্চ দিবেন OBS। তো প্রথম যে লিঙ্কটা দেখাবে এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি যেহেতু উইন্ডোজ ইউজার সুতরাং আমি উইন্ডোজের জন্য করব। যদি ম্যাক কেউ থেকে থাকেন তাহলে ম্যাকের জন্য ক্লিক করবেন বা লিনাক্স থেকে থাকলে লিনাক্সের জন্য ক্লিক করবেন। আমি উইন্ডোজের জন্য ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে OBS-টা, হ্যাঁ? তো যেহেতু আমার কাছে অলরেডি আছে এবং আমি আ এই স্ক্রিন রেকর্ডিংটা করতেইছি OBS দিয়ে, সুতরাং আমি এটা এখন কেটে দিব, হ্যাঁ? তো আচ্ছা। তারপরে ইনস্টল প্রসেসিংটা একদম সহজ। সেটা কি? আপনার রেগুলার সফটওয়্যার আমরা যেইভাবে ইনস্টল দিয়ে থাকি সেম প্রসেস, হ্যাঁ? তো সেম প্রসেস দিয়ে আপনি ইনস্টল করে নিবেন। করে নেওয়ার পরে আপনি OBS এ আসবেন। আমি OBS এ আসলাম। আসার পরে এইখানে আসবেন। এখানে আসার পরে আপনারা যেই ভার্সনই ইউজ করেন না কেন, আপনাদের দেখবেন ডিসপ্লে ক্যাপচারটা এই সেম আ প্রায় সেম এরকমই দেখাবে। তো আমি এখানে আসলাম। এখানে আসার পরে আপনি এড করবেন। এখানে ক্লিক করে করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে করতে পারেন। তারপরে আপনি এখানে আসার পরে এখানে আপনি যেকোনো একটা নাম দিয়ে আপনার OBS একটা ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পরে ওকেতে ক্লিক করবেন। আমার যেহেতু স্ক্রিনটা রেকর্ডিং অলরেডি চলতেছে, আমি যদি ওটা ক্লিক ওকে করি তাহলে ডিসপ্লেটা আমার কালো হয়ে যাবে। ঠিক আছে? সেজন্য। তো আমি যেহেতু করছি এইরকম একটা সিন তৈরি হবে। আচ্ছা। তারপরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেখবেন যে এখানে অডিও ইনপুট নামে ক্যাপচার আছে। এটাতে ক্লিক করলে পরে আপনার এই যে এইটা আসবে, হ্যাঁ? এখানে। তারপরে আপনি আবার অডিও অ্যাড এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি ডিসপ্লে ক্যাপচার করবেন। সুতরাং আপনি এখানে ডিসপ্লে ক্যাপচার ক্লিক করলে এটা এইভাবে আসবে। তারপরে আসেন, তারপরে আপনার কি করতে হবে? তারপরে আপনি এখানে এসে দেখবেন যে এই যে আমার এটা এখানে কিন্তু স্টপ রেকর্ডিং দেখাচ্ছে। কারণ আমি অলরেডি এটা চালাচ্ছি। ঠিক আছে? আমি এটা অলরেডি ইউজ করতেছি। এখানে আপনার দেখাবে স্টার্ট রেকর্ডিং। আপনি স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে পরেই আপনার ডিসপ্লে স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হবে। ঠিক আছে? শুরু হয়ে যাবে। তো তারপরে আপনি আপনার সম্পূর্ণ কাজ করবেন। কাজ করার পরে আবার OBS এ আসবেন। ধরেন আপনি আপনার কাজগুলো করছেন। করার পরে আপনি OBS এ এসে আবার যখন স্টপ রেকর্ডিং এ ক্লিক করবেন, তখন আপনার এই ফাইলটা ওইখানে গিয়ে জমা হবে যেটা আপনি লোকেশন করে দিবেন। হ্যাঁ? তো এইভাবে আপনি ডিসপ্লে ক্যাপচার করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। আ সামনে আরো কথা হবে। OBS কোনো সফটওয়্যার ছোট একটা সফটওয়্যার না যে আপনি এক ভিডিওতে এক্সপ্লেইন করে দিলেন। হ্যাঁ? তো যদি কোনো সমস্যা থেকে থাকে আ অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা দরকার তাহলে অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।